বলো ভাই সুখ, আমায় ডাকছিলে কেন? এ কি, তোমায় এত গম্ভীর দেখাচ্ছে কেন? দেখো দুঃখ, তোমাকে একটা কথা স্পষ্টপুষ্টি বলা দরকার। বেশ বলো। তুমি এই দেশেতে আর কতদিন থাকবে? হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ নয়, কদিন থেকে ভাবছি তোমায় বলবো। আজ তুমি আমাকে পরিষ্কার করে বলো, এই দেশেতে তুমি আর কতদিন থাকবে? আমি এ দেশে আছি বলে তোমার এত মাথা ব্যথা কেন? যার মাথা আছে তারই মাথা ব্যথা হয়। সহ্যের একটা সীমা আছে। তুমি এই দেশবাসীকে চরম দুঃখ দিয়ে চলেছ। সুজলা সুফলা দেশকে তুমি মরুভূমিতে পরিণত করেছ। আর কিছুদিন যদি তুমি দেশে থাকো, এদেশে অস্তিত্ব বলে কিছু থাকবে না। সুখ, তুমি অত্যন্ত স্বার্থপর, তাই এ কথা বলতে তোমার মুখে বাঁধলো না। আমি স্বার্থপর? 100 বার। তুমি সারা পৃথিবীকে সুখী করে রেখেছো, সেখানে আমি কোনোদিন নাক গলাতে যাই না। এই একটি মাত্র দেশে আমি আছি, তাতেই তোমার এত রক্তদাহ কেন? রক্তদাহ এমনিতে হয় না। এই দেশবাসীর জন্য আমার মায়া হয়। তাদের দুঃখে আমার চোখে জল আসে। দেখো সুখ, এতদিন তোমাকে আমি বন্ধু বলেই জানতাম, কিন্তু আজ তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলছো, তাতে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব বজায় রাখাই দায় হয়ে উঠেছে। আমি উচিত কথাই বলছি। উচিত কথাই বলেছো। তুমি যে শত শত বছর ধরে এসে ছিলে, তখন আমি তো কোনো প্রতিবাদ করিনি। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এখানে আমি আছি, সেও তো বেশি দিনের কথা নয়। এই শত শত বছর ধরে এই দেশবাসীকে আমি যতটা সুখ দিয়েছিলাম, তার থেকে তুমি অল্প কয়েক বছরে অনেক বেশি দুঃখ দিয়েছো। যাক, কথা বাড়িয়ে লাভ নেই। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই দেশ থেকে তল্পি তল্পা গোটাও। আমাকে এই দেশবাসীকে সুখী করতে দাও। বেশ, তুমি যখন এত করে বলছো, তখন আমি এই দেশ থেকে চলে যেতে রাজি আছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। বলো, বলো তোমার কি শর্ত? এই দেশবাসী যদি চায় আমি এই দেশ থেকে চলে যাই, তাহলেই আমি চলে যাব, না হলে আমি যেমন আছি তেমনই থাকবো। আমাকে বিশ্বাস করতে হবে, মানুষ কিনা এই সুখ চাইতে এই দুঃখকে বেশি পছন্দ করবে। বোকার মতো এসো না। দরকার পড়ে তো পরীক্ষা করে দেখো। বেশ, তবে তাই হোক। ওই তো একজন ভিখারি আসছে, তাকে দেখে জিজ্ঞাসা করা হোক না, সে সুখ চায় নাকি দুঃখ। শোনো ভিখারি, তোমাকে আমি কতগুলি প্রশ্ন করব, তার ঠিক ঠিক উত্তর দাও। পেটে কিছু নেই, জবাব কি করে দেব? আরে শোনো, তোমার পেটে যাতে কিছু থাকে আমি তারই ব্যবস্থা করব, কিন্তু তার আগে তোমায় যা যা প্রশ্ন করছি তার ঠিক ঠিক উত্তর দাও তো। যা জিজ্ঞেস করবার তাড়াতাড়ি করো। আজ বাড়ি বাড়ি অনেক ভিক্ষে পেয়ে থাকি, দিনটা আমার মাটি করে দিও না বাবা। আচ্ছা, তুমি সুখ চাও নাকি দুঃখ চাও? উত্তর মতো কথা বলছো কেন? ভিখিরিরা তো দুঃখই চায়। আরে ভালো করে ভেবে বলো, তোমাদের নিজের বলতে কিচ্ছু নেই, এমনকি এই মাথা গোজা বাসস্থান পর্যন্ত নেই। বাসস্থান নিয়ে কোন কাজ করা হবে? শীত, গ্রীষ্ম, বর্ষা মাথায় নিয়েই তো বেঁচে আছি বাবা। আরে সের জন্যই তো বলছি, তোমাদের ঘর বাড়ি হলে শীত গ্রীষ্ম বর্ষা মাথায় নিয়ে থাকতে হবে না, আরে সুখে থাকতে পারবে। বাড়ি ঘর হলেই তো বিপদে পড়ে যাব। ট্যাক্স দিতে দিতে বাপের নামই ভুলে যাব। কিন্তু এইভাবে দুঃখকে জীবনের সাথী করে কি লাভ করো তো? লাভ লোকসান বোঝার ক্ষমতা তোমার নেই বাবা। ভিক্ষে দেবে তো দাও, খামোখা সময় নষ্ট করে দিও না। আমি বুঝতে পারছি না এই ভিক্ষে বৃত্তিকে তুমি এত পছন্দ
তোমাদের ভাগ্যে সুখ নেই তো আমি কি করব? আমাদের সুখ দেবার জন্য কে তোমায় মাথার পেঁপে দিয়েছে? অনেক তো হলো, এবার কিছু দাও। একটা পয়সা হবে না, চলে যাও এখান থেকে। যাচ্ছি, কিন্তু ভিক্ষে না দিয়ে কাজটা তুমি ভালো করলে না বাবা। শোনো ভিখিরি, আমি তোমায় ভিক্ষা দেব। কে তুমি দয়ালু বাবা? যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে থাকে, সেই দুঃখ আমি। ওই ওই লোকটা আমার অনেক ক্ষতি করে দিল, ওকে দুটো লাগিয়ে দাও তো। তোমার কথায় আমি সন্তুষ্ট হয়েছি ভিখিরি। আমার প্রতি যে তোমাদের এত ভালোবাসা, তার প্রতিদানে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমাদের চরম দুঃখ দিয়ে যাব। এই নাও পয়সা। ভগবান তোমার অনেক মঙ্গল করবেন। আর ওই লোকটাকে আমি অভিশাপ দিচ্ছি, ওর বংশ যেন নির্বংশ হয়। না 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 না, এ হতে পারে না। ভিখিরিরা রাস্তাঘাটে থেকে তাদের সাধারণ জ্ঞান বুদ্ধিটুকু নষ্ট করে ফেলেছে। তাদের মতামত আমি গ্রাহ্য করি না। বেশ তো, তাহলে অন্তরালে চলো, সেখান থেকেই আমরা অন্যান্য দেশবাসীর মনোভাব জানার চেষ্টা করি। বেশ, তবে তাই হোক, এসো এসো। চলো। আরে 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 শুনুন বাসাই, আমার একটা আবেদন আছে। কি শুনবো? তুমি একজন সামান্য ক্রেতা, আমি একজন বড় ব্যবসায়ী। তোমার কথা শুনে আমার এই অমূল্য সময় আমি নষ্ট করতে পারছি না। তবু দয়া করে একবার অন্তত শুনুন। আহ! ঠিক আছে, যা বলবার সংক্ষেপে বল, সময় আমার অত্যন্ত কম। আমার একটি শিশুপুত্র আছে, তার জন্য কিছু ভেজাল বেবি ফুড চাই। What? ভেজাল বেবি ফুড আমার কাছে আছে। কে তোমাকে বললো? গত বছর আপনার কাছ থেকে 2 বাক্স বেবি ফুড নিয়ে গেছিলাম। আমার অন্য এক শিশু কন্যাকে খাওয়াতেই সে 10 দিনে কেসে গিয়েছে। সেই থেকে আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছে। আরে শিশু কন্যার মৃত্যুতে তোমার তো দুঃখিত হওয়া উচিত ছিল। হ্যাঁ, কি যে বলছেন, এ তো আনন্দের কথা। আনন্দের কথা? হ্যাঁ, বেঁচে থাকলেই তাকে খাইয়ে পরিয়ে বড় করতে হতো, তারপর তার যৌবন আসতো। কোথাও আমি তার বিয়ে দিতে পারতাম না, তখনই সে আমারই মুখে চুনকালি দিয়ে ওই পাঠানো দাদাদের সঙ্গে কেলেঙ্কারি করে বসতো। তোমার দূরদৃষ্টির প্রশংসা না করে আমি পারছি না। হ্যাঁ, সামান্য ব্যাপারে প্রশংসা করবেন না। এখনো আমার সেই শিশু পুত্রটি বেঁচে রয়েছে, তাকে শেষ করতে পারলেন আবার বছর খানেকের জন্য নিশ্চিন্ত। বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, বর্তমানে আমার কাছে যে বেবি ফুড আছে তাতে এখনো ভেজাল মেশানো হয়নি। হ্যাঁ, ও নিরাশ করবেন না মাইনি। আমার স্ত্রীকে কথা দিয়ে এসেছি, যে করে হোক বিষাক্ত বেবি ফুড নিয়ে আসবই। আর না নিয়ে নেবে আমি তার কাছে মুখ দেখাতে পারবো না। আমাদের এই মধুর দাম্পত্য জীবনে ভাঙন ধরে যাবে। দয়া করুন প্রভু। তোমার প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকাল বিষও ভেজাল, খাঁটি বীজ পাওয়া যাচ্ছে না। আর সেই জন্য আমি মাইনে করে কিছু কেমিস্ট রেখেছি, তারা এই পরীক্ষা নিরীক্ষা করে খাঁটি বীজ সংগ্রহ করছে। আর সেই মারাত্মক বিষটা আমি পেলে বেবি ফুডের সাথে মিশিয়ে ক্রেতা সম্প্রদায় মূলক বাসনা পূর্ণ করবে। আর তখনই ঘরে ঘরে ঘুরে উঠবে শিশু শূন্য সুখী পরিবার। আনন্দে আপনার পা দুটো জড়িয়ে ধরতে ইচ্ছা করছে ভাই। কিন্তু এখন আমার এই শিশু পুত্রটাকে নিয়ে কি করবো? আপাতত তার সামনে একটা লাল বাটি জেলে রাখো। হ্যাঁ, যাই স্ত্রীকে গিয়ে কথাই বুঝিয়ে বলি। সে চেয়েছিল আজই সেই শিশু পুত্রটিকে মেরে ফেলবে। আরো কিছু কাল বাঁচিয়ে রাখার কথা শুনবে, হাউ হাউ করে কেঁদে উঠবে, হাউ হাউ
হইতে দিও। ব্যবসায়ী, তুমি এত পাষণ্ড কেন? কে আপনি? আমি সুখ। বড্ড ভুল জায়গায় এসে পড়েছে। তুমি কি চাও না এই দেশের শিশুরা খাঁটি খাদ্য খেয়ে সুস্থ সবলভাবে গড়ে উঠুক? ভাই নীতিবাক্য শোনাতে এসছেন তো? আরে মশাই, শিশুরা যদি সুস্থ সবল হয়ে গড়ে ওঠে, সবার আগে ব্যবসায়ীদের গলা চেপে ধরবে। সে জ্ঞানটুকু আপনার আছে। আর দেশ থেকে যদি ভেজাল কারবারটা উঠে যায়, দেশের কি অবস্থা হবে আপনি ভেবে দেখেছেন? এখান থেকে কেটে পড়ো। আর যদি এই ব্যবসায়ী সম্প্রদায়ের কানে যদি এই কথাটা যায়, আপনার পিঠের চামড়া তুলে দেবে। কিন্তু এই ভেজাল দিয়ে তোমাদের লাভ কি? লাভ লোকসান দেখার জন্য ইনকাম ট্যাক্সের অফিস আছে। আপনাকে দালালি করতে হবে না। যত সব ধর। এবার বুঝতে পারলে বন্ধু, এদেশে আমার কত কদর। ক্রেতার মনে ভাবো আমার জানা দরকার। বেশ তো, তাকে ডাকো। আমাকে ডাকতে হবে না, আমি আড়াল থেকে সব চিনেছি। অপদার্থ, তোমাদের জন্য যে হাজার হাজার শিশু প্রাণ যাচ্ছে, সেই বুদ্ধিটুকু তোমাদের নেই। জানি না পরের বছর আবার হাজার হাজার শিশু জন্ম হবে। এক শিশু বেঁচে থাকলে স্বামী স্ত্রীর উৎসাহ কমে যাবে। এই যদি তোমাদের মনোভাব হয়, তোমরা পিতা হোক কি জন্য? এখানেই তো এদেশীয় পিতাদের বৈশিষ্ট্য। বহু সন্তানের পিতা হবে, কিন্তু তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব তারা নেবে না। অপদার্থ, দূরে এখান থেকে। না না, এই দুজনের কথা, এই সারা দেশবাসীর কথা না। আমাকে আরো পর্যবেক্ষণ করতে হবে। এসো এসো আমার সাথে। চলো। বাহ, আজ কোচিংয়ে একটাও ছাত্রছাত্রী নেই। পড়া গেছে? কে? আমি আপনার প্রিয় ছাত্র। কি করছো? সিগারেট খাচ্ছি। তাড়াতাড়ি খাও। আচ্ছা, এত দেরি করলে কেন? ওই জানলি জামানি সিনেমার টিকিট কাটতে গিয়েছিলাম। এক্সট্রা টিকিট আছে? না ম্যাডাম, অনেক কষ্টে ব্ল্যাকে একটাই জোগাড় করেছি। হ্যাঁ, নিন, এবার ক্লাস আরম্ভ করুন। হ্যাঁ, এবার ক্লাস আরম্ভ করি। হ্যাঁ করুন, তবে একটু কচি করে শিক্ষা দেবেন। আসলে আমার ব্রেনের নার্ভগুলো সব শুকিয়ে গেছে। তুমি না বললেও আমি তোমাকে সেই শিক্ষাই দেব। তাহলে আরম্ভ করুন। আমাকে আবার সিনেমা শুরু হওয়ার আগে হলে গিয়ে বসতে হবে। শুনেছি স্টার্টিং একটা আইটেম ডান্স আছে। শোনো, তোমাকে অশিক্ষিত করবার শিক্ষাই আমি দেব। এতে আমার কি উপকার হবে ম্যাডাম? উপকার? অনেক উপকার হবে। কর্তব্যে তুমি অবহেলা করতে শিখবে, গুরুজনদের অমর্যাদা করতে পারবে, ভালো মন্দ বোঝবার ক্ষমতা তোমার লোপ পাবে। সবচেয়ে বড় কথা, তুমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারবে। মাইলি, এই যদি আপনি করতে পারেন তো আমি চিরকাল ধরে আপনার মৃত্যুবার্ষিকী পালন করব। তোমার ভক্তি শ্রদ্ধা দেখে আমি খুব খুশি হলাম। যাকে এবার একটু জ্ঞানের কথা আলোচনা করা যাক। হ্যাঁ, প্রথমে আমি তোমাকে বেশভূষা সম্বন্ধে শেখাবো। যদি প্যান্ট পরো তাহলে ছেঁড়া ফাটা প্যান্ট পরবে, যাতে প্যান্টটা দেখলে মনে হয় তুমি খুব স্টাইলিশ। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ ম্যাডাম, এই তো একেবারে জলের মতন সোজা। ছেঁড়া প্যান্টের সাথে পায়ে পরবে পয়েন্টেড শু, যাতে শত্রুরা আক্রমণ করলে পেটে লাথি মেরে পেট ফুটো করে দিতে পারো। কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ম্যাডাম, আজ যদি ক্লাসে না আসতাম তাহলে একটা ইম্পর্টেন্ট টপিক মিস করে যেতাম। আপনি চালিয়ে যান। এরপরেই আসছে স্বভাব। এটাই হচ্ছে আসল বস্তু। আচার ব্যবহার অত্যন্ত অমার্জিত হওয়া দরকার। প্রথমেই তোমার কর্তব্য হবে তোমার প্রতিবেশীকে অতিষ্ঠ করে তোলা। উদাহরণস্বরূপ বলা যায়, প্রতিবেশীর বাড়িতে ঢিল মারা, যে কোনো পুজো উপলক্ষে বাড়ি বাড়ি চাঁদার জন্য উৎপীড়ন করা, আর চাঁদা পাওয়া না গেলে সেই বাড়ির লোকের মাথায় লোহার রড অথবা দরজায় পটি করে আসা। আর যদি শোনা যায় কোনো বাড়িতে রোগীর মুমূর্ষু অবস্থা,
তাহলে সেই বাড়িতে লাউড স্পিকার মুখ করে যত জোরে সম্ভব গান বাজানো। এর উপকারিতা কি ম্যাডাম? গুড কোশ্চেন। এর উপকারিতা হচ্ছে রোগী হাঁটতে করে যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপরেই আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে গুরুজন এবং মহিলাদের প্রতি অভদ্র আচরণ করা। নমস্কার দিদিমণি, নমস্কার নমস্কার। নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এদেশের একজন নেতা, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। কেন? কারণ আপনি এই দেশের ছাত্রছাত্রীদের যে শিক্ষিত করার ব্রত নিয়েছেন, তাতে আমাদের মতো নেতাদের বড় উপকার হয়েছে। আমি তো আপনাদের উপকার করার জন্য কিছু করছি। ওটাই তো, ওটাই তো। আপনি যদি ওদের শিক্ষিত করতেন, তাহলে ওরা আমাদের মতোই নেতাদের বুঝলুকি, রাজধানী, জয়ঝুড়ি সবকিছু ধরে ফেলত। আপনি তো জানেন এই এখনকার ছাত্রছাত্রীরা কিরকম বেপরোয়া, কখনই কি করে বসবে, তখন আমাদের এই গদি চাকানোই দায় হল। এখন তো আর কোনো ভয় রইল না। নেতা মশাই, নেতা মশাই, নেতা মশাই, নেতা মশাই, আপনি এখানে? আমি আপনাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। ভেজাল দেওয়ার কারখানার শ্রমিকরা আমার সব ধর্মঘট করেছে, কাজ বন্ধ করে দিয়েছে। দাদা আমি কি করবো? আপনি অন্য ধর্মঘটের ক্ষেত্রে যা করেন আমার ওখানে তাই করুন, ধর্মঘটটাকে ভেঙে দিন, নাহলে আমার খুব লোকসান হবে। কত দেবেন? কত চান? 40,000। বাপরে বাপ, এত কেন? ওটাই আমার রেট। ছোট ধর্মঘট 40, মাঝারি 80, বড় 1 লাখ। হ্যাঁ, জিএসটি 80% এক্সট্রা। আচ্ছা 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 আচ্ছা, আপনার কথাও খা, আমার কথাও খা। এই 30,000। ঠিক আছে, কিন্তু জিএসটি জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন চলুন চলুন। জানাবেন 30,000 টাকা দেবেন, বলাটা একটু দেখে নেবো না? ভাই সব, আজ শ্রমিক ধর্মঘটে মালিক পক্ষ শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছে। আপনারা শুনে আনন্দিত হবে, এই মালিক পক্ষ আমাকে 30,000 টাকা ঘুষ দেবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে, তার সঙ্গে জিএসটি 80% এক্সট্রা। এটাই তো এই এই আমাদের এই ধর্মঘটে এই নেতাদের সাফল্য। আমি আপনাদের নেতা, তাই আমি আপনাদের বলছি, এই মুহূর্তে ধর্মঘট স্থগিত করে আপনারা যে যার কাজে যোগদান করুন। জিন্দাবাদ জিন্দাবাদ। চলুন স্যার, চলুন চলুন চলুন। কি কিছু বুঝতে পারলে? নিজেই ভাগে বলবো। আমি চললাম, টাকাটা অনলাইনে পাঠিয়ে দিও। ওকে। এই যে অপদার্থ ছাত্র, এই কি তোমার শিক্ষা গ্রহণ করার নমুনা? কি আমার হুলো গাছ এলো রে? গার্জেন মিলি করতে। মূর্খের দল, এইভাবে শিক্ষা গ্রহণ করলে এই সমাজের কাঠামো ভেঙে পড়বে, দুঃখ দুর্দশা বাড়বে। তাতে তোর এই, এই, এই! বলো ভাই সুখ, তোমার আর কি কি বলার আছে? আমি এখনো হাল ছাড়িনি, এসো আমার সাথে। দিয়ে কোনো লাভ নেই, সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে। তবু আমি এই হাল থেকে ছাড়বো, এসো আমার সাথে। এই যে ভাই কৃষক, কি ব্যাপার? হ্যাঁ, জমি ছেড়ে এখানে ক্লান্ত হয়ে বসে আছো? আপনি কে? আমি হলাম যে কৃষি বিভাগের অফিসার। আমি তোমাদের এখানে চাষাবাদ শেখাতে এসেছি। চাষাবাদ সম্বন্ধে আপনি কি জানেন? জমিতে ফসল ফলাতে না জানলেও কিভাবে ফসল নষ্ট করতে হয় সেটা ভালো করেই জানি। এবার আগে বলবেন তো? বলুন, কি বলতে চান বলুন। শোনো, প্রথমে 1,000 কৃষকের জন্য আমরা তোমাদের একটা করে রেডিও দেব। সেই রেডিওতে কৃষি সম্পর্কে বক্তৃতা দেওয়া হবে। কিন্তু আমরা তো লেখাপড়া জানি না, হ্যাঁ। বুঝবো কেমন করে? তোমাদের বোঝার জন্য তো
বলা হবে না। হ্যাঁ শোনো, আমাদের আসল উদ্দেশ্য হলো সারা দেশের জনগণকে জানিয়ে দেওয়া যে আমরা বসে নেই। তারপর 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 1000 বিঘা জমির জন্য আমরা একটা ভাঙা ট্রাক্টর পাঠিয়ে দেবো। সেই ট্রাক্টর একটুখানি জমি চষে ফ্যান উল্টে চিৎপাদল করে থাকবে। তখন সেই ট্রাক্টর সারাবার জন্য আমরা একদল আনাড়ি কারিগরকে পাঠিয়ে দেব। তারা এসে সমস্ত কল কবজাগুলো তুলে দেবে। তখন আসবে একদল অপদার্থ ইঞ্জিনিয়ার। তারা এসে ওই ট্রাক্টর পরীক্ষা না করে জমি পরীক্ষা করতে আরম্ভ করবে এবং কনফারেন্স করে মতামত জানিয়ে দেবে ট্রাক্টরের কোনো দোষ নেই, ওই জমি শক্ত থাকার দরুন ট্রাক্টর বিকল হয়ে গেছে। অতএব জমি নরম করার জন্য সেচ বিভাগকে দায়িত্ব দেওয়া হবে। সেচ বিভাগের লোক কি সঙ্গে সঙ্গে এসে জমি নরম করে দেবে? পাগল, তারা তো 1 বছর পরে এসে শুধু জমিটা মেপে চলে যাবে। তারপরের বছর তারা মাঠ থেকে এত বেশি জল সরবরাহ করবে, জমি তো সামান্য, কৃষকের ঘর বাড়ি সব ভাসিয়ে দিয়ে চলে যাবে। আর জল সরবরাহের কি ব্যবস্থা হবে? কোনো ব্যবস্থাই হবে না, বরং সেই জলে মাছের চাষ করা হবে। এই সারা দেশে তো তাহলে মাছের অভাবে সেরে যাবে, তাই না? না না, ছাড়বে না, কোনো অভাব ছাড়বে না। কারণ উপযুক্ত জেলে না থাকার জন্য সেই মাছ নালা থেকে নদীতে, নদী থেকে সমুদ্রের গভীরে চলে যাবে। এই আপনার কাছে না শেষ একটাই প্রশ্ন, হ্যাঁ, এই কৃষক সম্প্রদায়কে শেষ করতে আমার ঠিক কতদিন সময় লাগবে? কটা বছর অপেক্ষা করো, কথা দিচ্ছি কৃষকের বংশ একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। আমি আপনার কথা শুনে না খুব খুশি হয়েছি, বুঝলেন? আচ্ছা। কৃষকদের গিয়ে এই খবরটা হ্যাঁ। ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কথা আছে। কেরানি, এই হারামজাদা কেরানি, বলুন স্যার। বলছি আপনি এই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট লিখে রাখবেন তো। রিপোর্ট এখানে আসার অনেক আগেই তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ফিরে গিয়েই আমাদের সেক্রেটারির কাছে পেশ করে দেবো। এই যে সেই রিপোর্ট পেশ করার পরে যদি কোনো রকম বিপদ আসে তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন। হ্যাঁ, ইউ আর রেসপন্সিবল ফর দি কন্টেন্টস এন্ড আই অ্যাম নট রেসপন্সিবল ফর মাই সিগনেচার। এ আর নতুন কথা কি বললেন স্যার? অফিসারের অপদার্থতার জন্য কেরানিরাই তো চিরকাল খেলা খেয়ে এসেছে। বলছিলাম কি ওই রিপোর্টের একটা কপি খবরের কাগজে অফিসে পাঠিয়েছেন তো? না স্যার, আমি শুধু পয়েন্টস গুলো কাগজের সম্পাদককে দিয়ে এসেছি। সম্পাদক মহাশয় বলেছেন তাদের ওখানে নাম করা সাহিত্যিক কন্ট্রাক্ট করে রাখা আছে। তারা ভাষার মার প্যাঁচ দিয়ে তিলকে তাল বানিয়ে প্রকাশ করে দেবে। আমি না আপনার কাজে কি ভীষণ সন্তুষ্ট হয়েছি। এবার আমি কেরানিদের জন্য দুর্মূল্য ভাতার ব্যবস্থা করে দেব। দয়া করে এই উপকারটুকু করবেন না স্যার। কিন্তু আমরা মানুষের আকারে গরু হয়ে আছি, যদি পারেন তো শুয়োর বানিয়ে দিন। সে কি আপনারা এই অবস্থার উন্নতি চান না? না স্যার, আমরা প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং চাই। আর কি চান? দারিদ্রের কোষাঘাত, দেনায় জর্জরিত, আর অর্থাহার রোগ ভোগ, আর ডজন খানে কুসন্তান। বেশ বেশ বেশ, তাই হবে। এবার চলুন।
দেখে আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম কুমারী। রাখো না তোমার, আমার এক্স লাভার রঞ্জন এসেছিল, ওর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। রঞ্জন রঞ্জন কি জন্য এসেছিল? গিফটগুলো ফেরত দিতে। হঠাৎ এতদিন পর গিফট ফেরত নিতে এলো কেন? সে আরেকজনকে ভালোবেসেছে, তাকেই দেবে। রঞ্জনের উপর তোমার এখনো দুর্বলতা আছে নাকি? কি যে বলো কুমার, রঞ্জনের পর অলোক, পুলক, কনক, বালক কতজন এলো, এখনো কি তাদের উপর দুর্বলতা থাকে নাকি? ও তাই বলো যে তোমার কথা শুনে খুব তোমরা তুমি ওরা ধাক্কা দিলে না? ওটা ধাক্কা নয়, একটু বাজিয়ে দেখে নিলাম ডাকে সাড়া দেয় নাকি। দেখে তো মনে হচ্ছে স্টুডেন্ট, সভ্যতা কাকে বলে জানো না? জানি, তবে আপনি যে সভ্যতার কথা বলছেন তা একদিন আগে দেশ থেকে চলে গেছে। এখন যা চলছে তা হলো ফরেন সভ্যতা, একেবারে ফার্স্ট ক্লাস জিনিস। মেরে তোমার হাই পুরো বড় শয়তান। থাক কুমার, ওকে মেরো না। ছেলেদের ধাক্কা খেতে আমার ভালোই লাগে। কি বুঝছেন বড়দা? তবু দাঁড়িয়ে কথা বলছো? বেশি টনাবেন না, পকেটে দানা আছে সে পুড়ে দেবো। থাক থাক, রাগ করো না, লক্ষ্মী শোনা আমার। কালকে এসে বড় ধাক্কা মেরে যেও, কেমন? শিয়ার বলতে হবে না, প্রথম ধাক্কাতেই টেস্ট করে নিয়েছি। আচ্ছা চলি, গার্লস স্কুল ছুটি হয়েছে, আমাকে আবার অ্যাটেন্ড করতে হবে। টাটা। আচ্ছা 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 আচ্ছা। কি অভদ্র বলো তো, হ্যাঁ? আমরা যখন স্টুডেন্ট ছিলাম কখনো এসব করতাম না, সেজন্যই তো আজ আমাদের চরিত্র হ্যাঁ তো বলিস। দেখে দেখে সেসব কথা থাক, এদিকে এসো এসো, আজ আমরা নিভৃতে বসে প্রেমালাপ করি। আজ একটু তাড়াতাড়ি প্রেমালাপ করো কুমার, সঞ্জয়কে 7টায় লেকের পরে টাইম দেওয়া আছে। আমাকেও 7টার সময় গঙ্গার ধার যেতে হবে। কেন কুমার? মঞ্জুশ্রীর কাল বিয়ে, সেই জন্য সে শেষবারের মতো আমার বুকে মাথা রেখে কাঁদবে বলে অ্যাপয়েন্টমেন্ট করেছে। আমাকে তো একদিন তোমার বুকে মাথা রেখে কাঁদতে হবে কুমার। আমি তো চিরকাল ছেলেদের শুধু কাঁদিয়ে এসেছি, নিজে কি করে কাঁদতে হয় তা তো শিখিনি। অত ভেবো না, মঞ্জুশ্রী যে কথাগুলো বলে কাঁদবে সেগুলি মোবাইলে রেকর্ড করে তোমায় শুনিয়ে দেবো। কিন্তু চোখের জল কতটা ফেলবো? ওই একটা নিপ যদি ফেলতে পারো এ না, আমরা আমরা এভাবে আর কতদিন কাটাবো কুমার? যতদিন না আমার পালাবার মতো কোনো দুর্ঘটনা ঘটে। আচ্ছা আমি পালিয়ে গেলে কেস করে আমাকে জেল খাটাবে না? হ্যাঁ? পাগল হয়েছে না? তাহলে তো অলোক, পুলক, কনক এদের নামও কেস করতাম নাকি? তুমি আমায় নিশ্চিন্ত করলে কুমারী, আনন্দে আনন্দে আমার গান করতে ইচ্ছে করছে। এটা না গান না, তার চাইতে এসো আজ আমরা রোমান্টিক কিছু ডায়লগ বলি। বলো। আমি সূর্য, তুমি চাঁদ। চমৎকার। এবার আমি বলি, আমি ফুল, তুমি ভ্রমর। সুন্দর। এবার আমি বলি, আমি মানব, তুমি মানবী। দারুণ লাগছে। তুমি দানব, আমি দানবী। কি মিষ্টি তোমার কথা, আমি বন্যী তুমি শাকচুন্নী। লাভলি। এবার আমি বলি, আমি বিনোদিনী, তুমি পরাগ। এই পড়া মানে তো শুয়োর। তুমি শুয়োর ছাড়া আমার, মুখ সামনে কথা বলো, পেতনি। তুমি আমার দেখতে বললে? বললাম ক্রাউডেড। বাবা বাবা মাদ্রি কুকুর। বেড়াল। দেখাচ্ছি। আমিও দেখাচ্ছি। এসো। এসো এসো। এই, ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো ছাড়ো। আপনি আমাদের ছাড়িয়ে দিলেন কেন? কে আপনি? আমাদের এই রোমান্টিক মুহূর্তে এসে ডিস্টার্ব করলেন। সিভিক সেন্স বলতে আপনার কিচ্ছু নেই। আমি প্রেমের ব্যাপারে তোমাদের সুখী করতে চাই। কে আপনাকে গায়ে পড়ে সুখী করতে বলেছে? মডার্ন প্রেমে কেউ কখনো সুখী হতে চায়? ভারী অসভ্য আপনি। দেখলেন তো আমাদের চরম রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে। চলো তো কুমার, আমরা ওধারে গিয়ে মারামারি করি। চলো। চল। আমাকে আর শুয়োর বলবে না। না না, চলো। অসভ্য। ভাই সুখ, এবার নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো এই দেশবাসী
তোমাকে চায় না। এই দেশবাসী আমাকে না চাইলেও আমি জোর করে দেশে প্রবেশ করবো। গায়ের জোর দেখাবার চেষ্টা করো না। জনমতের বিরুদ্ধে গেলে তার ফলাফল তোমায় ভোগ করতে হবে। এদেশে সুখ স্বাচ্ছন্দ্য এদেশে চরম দুঃখ 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 এদেশে সুখ স্বাচ্ছন্দ্য এদেশে চরম দুঃখ। এই দেশবাসী, তোমরা আমার কথা শোনো। কোনো কথা মূর্খের দল, তোমাদের সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না। তোমাদের উপর আমার এক দায়িত্ব আছে। তোমরা যতই চেষ্টা করো, আমি জোর করে হলেও এই দেশেতে থাকবো। এত বড় স্পর্ধা হ্যাঁ, আমি সেই চেষ্টাই করবো। আমরা সুখ চাই না, আর এই লোকটা জোর করে আমাদের ঘাড়ে চোখ চাপিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই চেষ্টাই করবো। দরকার হলে সারা পৃথিবীর সাহায্য নিয়ে তোমাদেরকে আমি সুখী করবো। এত বড় দুঃসাহস! বন্ধুগণ, এই লোকটা দুঃসাহসের কথা শুনুন। এই সমগ্র পৃথিবীর সাহায্য নিয়ে আমাদের সুখী করতে চায়। এই অপমান আমাদের কাছে অসহ্য। আপনারা এত কিছু শুনেও এই সুখের স্পর্ধাকে আপনারা প্রশ্রয় দেবেন না। যা, ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন এই দেশে তুই ঢুকিস, তাহলে খোলাই দিয়ে বের করে দেবো। হতচ্ছাড়া, বেরো। আমি নাক মুলছি, কান মুলছি, আর কোনদিনও এই দেশেতে আসার চেষ্টা করবো না। চিরদিনের মতো এই দেশ থেকে আমি চলে যাচ্ছি। বিদায় বন্ধু, বিদায়। বন্ধুগণ, এখন আমরা নিশ্চিন্ত। আমরা সুখকে মেরে এই দেশ থেকে বের করে দিয়েছি। আসুন বন্ধুগণ, আমরা দুঃখকে মাথায় করে রাখি। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। Thank you.
সিদ্ধার্থ সরকার, কাকুলি দে, বিপ্রদাস ব্যানার্জি, গোপেন দাস, কৃষ্ণদাস চ্যাটার্জি, তন্ময় কুণ্ডু, প্রসাদ দেব, সঞ্জয় ঘোষ, সৌরভ কর্মকার, সৌমিতা ঘোষ, কমল দিয়ে, অমিত রায়। এবং এই নাটকের আবহাওয়া প্রেক্ষাপন করেছে সন্দীপ খান এবং এই নাটকের আলোক পরিকল্পনাটা স্থানীয় শুভম চ্যাটার্জি এবং আলোক প্রেক্ষাপনে প্রশান্ত মুখোপাধ্যায়। এই রূপসজ্জার ব্যাপারটা সৌমি ঘোষ ওই দেখেছি। আর এই নাটকটা আমাদের কর্মশালার দিক থেকে কি প্রয়োজন, এই নাটকটা আমাদের 2015 সালে প্রথম অভিনয় হয়, তখন অনেকগুলো বেশ কয়েকটা শো করে তারপর বন্ধ হয়ে গেছিল। নাটক পরিচালনা করেছে আমাদের ডিরেক্টর দেবু চট্টোপাধ্যায়। ওনার শারীরিক অসুস্থতার কারণে আপাতত আমরা নিজেরা মিলেই প্রোডাকশনটাকে আবার নিয়ে এগোচ্ছি। যদি ভালো লেগে থাকে পরবর্তী প্রয়োজনীয় সময়ের জন্য মানুষজনকে আসতে বলবেন। এই একটা খারাপ সময় তো এখন থিয়েটারের ভীষণ, তো থিয়েটারের পাশে থাকুন, এটাই কাম্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরে থাকুন, নাটকের সাথে থাকুন। শুভরাত্রি।